কস্টিংয়ের পরিব্যয়পত্র প্রস্তুত, এই চ্যাপ্টারটার শর্ট কোশ্চেন, বিশেষ করে এমসিকিউগুলো এতদিন করেছিলাম 40 অবধি হয়েছে, 1 থেকে 40 এমসিকিউ আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। আজ থেকে আমি এই চ্যাপ্টারই, কস্টের চ্যাপ্টারই 41 থেকে শুরু করব, 41 থেকে শুরু করব। ক্লাস 11-এ কমার্সে কস্টিং বইয়ের পরিব্যয়পত্র মানে কস্ট শিট চ্যাপ্টারের 41 থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে, বইটা হচ্ছে বসু ও নায়ক এই বইয়ের 41 থেকে যে শর্ট কোশ্চেন আছে সেগুলো শুরু করব। পেজ হচ্ছে 86, পেজ নাম্বার দেখবে ওই বইয়েরই 86 পেজ 41। প্রথমে বলে যে অফিস ওভারহেড যদি ওয়ার্ক কস্টের 20% হয় তবে নিচের তথ্যের ভিত্তিতে নির্ণয় করে দেখাও অফিস ওভারহেডের পরিমাণ কত হবে। অফিস ওভারহেডের পরিমাণ কত হবে? এখানে বলছে ওয়ার্ক কস্টের 20%, এখানে ওয়ার্ক কস্টটা দেখতে হবে কত হয়। আমাদের প্রাইম কস্ট দেওয়া আছে, খাতা পেন বার করো, খাতা পেন বার করে লেখো। 41 নম্বর কোশ্চেনটা বলছি। এখানে প্রাইম কস্ট দেওয়া আছে 3,70,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড আছে 80,000 টাকা, আর ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 1 লাখ টাকা। এখানে ডাইরেক্ট ওয়েজেসটা যেহেতু প্রাইম কস্টের মধ্যেই থাকে সেই জন্য আলাদা করে যোগ করতে হবে না, ঠিক আছে? ওর মধ্যে এটা ইনক্লুড আছে। তাহলে আমাদের প্রাইম কস্ট আছে এখানে 3,70,000, তা 3,70,000 প্রাইম কস্ট লেখো। এর সঙ্গে প্লাস করো ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 80,000, প্লাস করলে আমাদের হবে 4,50,000 টাকা, ঠিক আছে? এই 4,50,000 টাকার বলেছে ওয়ার্ক কস্ট হয়েছে, এর উপরে 20% করলেই অফিস ওভারহেডটা পেয়ে যাবো। তো 4,50,000 20% কত হয়? 90,000 টাকা। তাহলে এখানে অফিস ওভারহেডটা কত হলো? 90,000 টাকা। তাহলে এখানে কোন অপশানে 90,000 দেওয়া আছে দেখো, বি, অপশান বি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, যেখানে 90,000 টাকা দেওয়া আছে। আচ্ছা, এবারে প্রশ্ন 42, কোশ্চেন নাম্বার 42। এটা বলছি মুনাফার পরিমাণ বিক্রয় মূল্যের 25% হলে নিচের তথ্যের ভিত্তিতে মুনাফার পরিমাণ মানে অ্যামাউন্ট অফ প্রফিট নির্ণয় করো। এখানে বিক্রয় মূল্যের কথাটা বলেছে 25%। আমরা যদি বিক্রয় মূল্য জানি তাহলে তার উপর 25% করলে প্রফিট পেয়ে যাবো। কিন্তু এখানে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। টোটাল কস্টের উপর 25% করলে হবে না, পার্সেন্টেজটাকে আমাদের এখানে কস্টে আনতে হবে, তারপরে প্রফিট, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে আমাদের টোটাল কস্টটা বার করি, বিক্রয় মূল্য তো হচ্ছে না, ঠিক আছে? টোটাল কস্ট কী করে বার করবো? প্রথমে লেখো কস্ট অফ প্রোডাকশন, এখানে দেওয়া আছে 5,40,000, কস্ট অফ প্রোডাকশন আছে 5,40,000 লেখো। এর সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করো, কত আছে? 1,20,000 যোগ করলে কত পাবো? 6,60,000 পাবো, তাই তো? তার থেকে লেস করবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এটা এখানে দেওয়া আছে 1,60,000 টাকা, মাইনাস 1,60,000 করো। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হবে তাহলে 5 লাখ টাকা। এর সঙ্গে অ্যাড হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এটা করলেই আমরা পাবো টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। এটা কত দেওয়া আছে? 1,30,000। তাহলে কত হলো আমাদের? 5 লাখ আগে ছিল, এবার প্লাস করছে 1,30,000, হলো 6,30,000, ঠিক আছে? 6,30,000 আমরা পেলাম টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। কিন্তু আমাদের এখানে বলেছে সেলের উপর 25%, কারণ পার্সেন্টেজটাকে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। এটা সেলের উপর করা যাবে না, যেহেতু সেল প্রাইস আমরা জানি না, আমাদের কস্টে আনতে হবে পার্সেন্টেজটাকে। আমরা জানি সেল থেকে কস্টে আনতে গেলে কী হবে, যেমন রেট বাই 100 হচ্ছে এখানে প্রফিটের পার্সেন্টেজ, মানে 25/100। কস্টে আনতে গেলে কী করতে হবে? মাইনাস করতে হবে, মানে সেল থেকে প্রফিট বাদ দিলেই কস্ট পাই। এখানে সেল যদি আমার 100 টাকা হয়, প্রফিট তো 25 টাকা, তাহলে আমার কস্ট কত হবে? 75 টাকা। তাহলে এখানে প্রফিট বার করতে গেলে যেহেতু কস্ট প্রাইস টোটাল কস্ট এখানে পেয়েছি আমরা 6,30,000, তার উপর প্রফিট বার করতে গেলে আমাদের
এটা 25% সেল বলেছিল, এটাকে কস্টে আনতে হবে। তাহলে কত হলো 25/75, তাহলে 6,30,000 25/75 করি, 25/75 কত হবে 2,10,000। তাহলে আমাদের প্রফিটটা কত হচ্ছে 2,10,000 ম্যানুফ্যাকচারিং প্রফিট। তাহলে এখানে হলো 2,10,000 দেওয়া আছে অপশান সিতে, তাহলে এখানে অপশান সিটা কারেক্ট অ্যান্সার। পার্সেন্টেজ অফ সেল, এখানে আমাদের সেল প্রাইস যাই না, ওটাকে কস্টে আনতে হয়েছে, ওই জন্য কস্ট প্রাইসকে যেহেতু টোটাল কস্ট এখানে বার করেছি তার উপর পার্সেন্টেজ করে প্রফিট বার করতে গেলে, তো সেলের উপর থাকলে পার্সেন্টেজটাকে আমাদের কস্টে আনতে হবে। তাহলে সেলের উপর যেহেতু এখানে 25% ছিল, মানে 25/100, পার্সেন্টেজটাকে আমরা আনলাম কস্টে আনতে গিয়ে 25/100 - 25 মানে 25/75, ঠিক আছে। 25/75 করে আমরা মানে 1/3 হলো, তাহলে এখানে 6,30,000 1/3 করে 2,10,000 পেয়েছি, এটাই হবে প্রফিট। আচ্ছা, এরপরে 43 নম্বর প্রশ্নে আসছি, ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন, এখানে বলছে নিচের কোন সমীকরণটি সঠিক। আমরা জানি যে গ্রস ওয়ার্ক কস্ট থেকে ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস মানে সেমি ফিনিশ গুডস যোগ করে এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস বিয়োগ করলে আমরা নেট ওয়ার্ক কস্টটা পাই। এটা হচ্ছে নেট ওয়ার্ক কস্ট বার করার ফর্মুলা। এখানে কোনটা আছে, এটা সিতে আছে, তাহলে এখানে অপশান সিটা ঠিক আছে, আদার্সগুলো ভুল আছে, ঠিক আছে। তাহলে অপশান সিতে কী ছিল, গ্রস ওয়ার্ক কস্ট ইকুয়াল টু নেট ওয়ার্ক কস্ট ইকুয়াল টু গ্রস ওয়ার্ক কস্ট প্লাস ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস মাইনাস ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস। নেট ওয়ার্ক কস্ট হচ্ছে গ্রস ওয়ার্ক কস্ট প্লাস বছরের শুরুতে যে আধা আধি অবস্থায় গুডসটা রয়েছে মানে সেমি ফিনিশ গুডস, সেটা যোগ হবে, আর বছরের শেষে যেটা আছে সেমি ফিনিশ গুডস মানে ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস, সেটা মাইনাস করলে আমরা নেট ওয়ার্ক কস্ট পেয়ে যাবো। তাহলে অপশান সিটা এখানে ঠিক আছে। এবার 44 নম্বর প্রশ্নে আসছে, বলছে নিচের কোন বিবরণটি সঠিক। আমরা জানি যে গ্রস ওয়ার্ক কস্টটা সবসময় নেটের থেকে বেশি হয়, তাহলে এখানে কোনটা আছে, প্রথমটাতে হবে না, গ্রস ওয়ার্ক কস্ট ইকুয়াল টু নেট ওয়ার্ক কস্টটা ভুল। দ্বিতীয়টা আছে গ্রস ওয়ার্ক কস্টটা ইজ গ্রেটার দ্যান নেট ওয়ার্ক কস্ট, তাই তো। তাহলে এখানে গ্রস ওয়ার্ক কস্ট ইজ গ্রেটার দ্যান নেট ওয়ার্ক কস্ট, এই সমীকরণটাই ঠিক আছে, তাহলে এটা অপশান বি হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার 45 নম্বর কোশ্চেনটা আসছি। এখানে বলেছে নিচের তথ্যগুলি থেকে র মেটেরিয়াল কনজিউম বার করবে। কীভাবে বার করবে, এখানে র মেটেরিয়াল সব আইটেমগুলো দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে আছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালটা লেখো। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আছে 80,000 টাকা, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 80,000 টাকা। এর সঙ্গে প্লাস করো পারচেস অফ র মেটেরিয়াল 2,00,000 টাকা, তাহলে কত হলো 2,80,000 হলো। এরপরে আছে ক্যারিজ অন র মেটেরিয়াল পারচেস, যেগুলো অ্যাড হবে সেগুলো আগে লিখবে, ঠিক আছে। বহন খরচা, র মেটেরিয়ালটা আনতে গেলে তো খরচা আছে, এটা কত টাকা আছে 25,000 টাকা, এটাও অ্যাড করবো, ঠিক আছে। এইবারে আর কি আছে ক্লোজিং স্টক, এটা কিন্তু বছরের শেষে যেটা পড়ে আছে, যেটা ইউজ হয়নি, তৈরি করতে কাজে লাগেনি, সেটাকে বলে ক্লোজিং স্টক। সেটা কী করবো, মাইনাস করব। মাইনাস করলে আমরা র মেটেরিয়াল কনজিউমটা পেয়ে যাবো, সেটা কত টাকা আছে 30,000 টাকা আছে, ঠিক আছে। এটা মাইনাস করলে আমার হচ্ছে 2,75,000, 2,75,000, তার মানে অপশান সিটা এখানে ঠিক আছে, 2,75,000 আছে, ঠিক আছে। এবারে 46 নম্বর কোশ্চেনে চলে আসছি। 46 নম্বর কোশ্চেনে বলছে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বলছে। এখানে ওয়ার্ক কস্ট দেওয়া আছে 4,50,000, অফিস ওভারহেড বলেছে 20% অফ ওয়ার্ক কস্ট, আর ওপেনিং ফিনিশ গুডস দেওয়া আছে 1,20,000 টাকা, আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসও দেওয়া আছে 1,20,000 টাকা। তা আমাদের আগে ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভারহেডটা যোগ করলে আমরা কস্ট অফ প্রোডাকশন পাবো, তার সঙ্গে ওপেনিং ফিনিশ গুডস যোগ করবো, আর ক্লোজিংটা মাইনাস করে পেয়ে যাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে ওয়ার্ক কস্ট কত আছে 4,50,000, তাহলে ওয়ার্ক কস্টটা লেখো 4,50,000, ঠিক আছে। এর সঙ্গে অ্যাড করো অফিস ওভারহেড বলে যে 20% অফ ওয়ার্ক কস্ট, মানে ওয়ার্ক কস্টটা 20% বার করো। ওয়ার্ক কস্ট হলে 4,50,000, তার 20% কত হবে 90,000 হবে। 20% করলে 90,000 হবে, এটা প্লাস করবে, ঠিক আছে। এবারে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 1,20,000, এটাও প্লাস হবে, ঠিক আছে। আর মাইনাস হবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এটা দেওয়া আছে 1,60,000। তাহলে আমাদের রেজাল্টটা কী এলো 5,00,000 টাকা এলো। তাহলে এখানে দেখতে হবে 5,00,000 কোন অপশানে আছে, 5,00,000 আছে অপশান বিতে, তাহলে অপশান বিটা এখানে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান বিটা এখানে সঠিক উত্তর। আচ্ছা, এইবারে কত নম্বর হলো 46 নম্বর হয়ে গেল। এবারে দেখছি 47 নম্বর, সেলস ভ্যালু বার করতে বলেছে। নিচের তথ্যগুলি থেকে সেলস ভ্যালু বার করো। এখানে কি দেওয়া আছে ওয়ার্ক কস্ট দেওয়া আছে, অফিস ওভারহেড বলা আছে, প্রফিট বলা আছে,
কিন্তু প্রফিটের পার্সেন্টেজটা সেলে আছে। আমরা তো সেল তো জানি না, আমরা যদি বার করতে পারলে কস্ট প্রাইসটা বার করতে পারবো। এখানে ওয়ার্কস কস্ট দেওয়া আছে 19,800, আর অফিস ওভারহেড যোগ করলে কস্ট অফ প্রোডাকশন পেয়ে যাবো, তার উপর প্রফিট বার করতে। আর তো কোনো আইটেম নেই। তাহলে এখন কথা হচ্ছে এখানে ওয়ার্ক কস্ট কত আছে 19,800, তাহলে ওয়ার্ক কস্টটা লিখি 19,800, ঠিক আছে। আচ্ছা, এবারে বলেছে 15% অফ ওয়ার্ক কস্ট করলে আমি পেয়ে যাব অফিস ওভারহেড। তাহলে এখানে ওয়ার্ক কস্টটা কত ছিল 19,800, তাই তো 19,800, এর উপরে 15% করতে হবে। 15% করলে পাচ্ছি 2,970, তাই তো 2,970। তাহলে 2,970 ওয়ার্ক কস্টের সঙ্গে যোগ করে আমার কত হচ্ছে 22,770। এটা আমরা কস্ট অফ প্রোডাকশান পেয়ে গেলাম, কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো এখানে পার্সেন্টেজ অফ প্রফিট আছে সেলের উপরে। তাহলে আগে একটা দেখলাম না যে যেটা কস্টে আনতে গিয়েছিল, এখানেও তাই করতে হবে, কস্টে আনতে হবে। সেলের উপর 25% হলে কস্টে কত হবে 25/100 - 25, মানে 25/75। সেল থেকে কস্টে আনলে পার্সেন্টেজটাও এই প্রফিটটা মাইনাস করতে হবে 100 থেকে, ঠিক আছে। তাহলে 25/75 হবে, তাহলে 1/3 হবে। তাহলে 22,770 1/3 করো, 22,770 1/3 করলে আমরা বলছি 7,590। এর সঙ্গে 22,770 যোগ করলে আমরা পেয়ে যাবো, এখানে বার করতে বলেছে সেল ভ্যালু, হ্যাঁ পেয়ে যাবো 30,360, এটা হচ্ছে সেল ভ্যালু, ঠিক আছে। তাহলে কস্টের সঙ্গে প্রফিট যোগ করলেই সেল পেয়ে যাবো। এটা অপশান সিতে এই অ্যান্সারটা দেওয়া আছে 30,360, ঠিক আছে। তাহলে অপশান সিটা এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি 48 নম্বর কোশ্চেনটা। এখানে বলেছে ওয়ার্ক কস্ট 3 লাখ টাকা, ঠিক আছে। এটা ওয়ার্ক কস্ট 3 লাখ টাকা, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভার আছে 2,25,000, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার আছে 75,000। এখানেও বলেছে প্রফিটটা বার করতে সেই সেলের উপর পার্সেন্টেজ, কারণ সেল তো জানি না, আমরা কস্টে নিয়ে যাবো পার্সেন্টেজটাকে নিয়ে প্রফিটটা বার করবো। এখানে বার করতে যে অ্যামাউন্ট অফ প্রফিটটা বার করতে বলেছে। তাহলে আগে আমরা টোটাল কস্টটা ওই আগে যেমন করেছিলাম ওরকম করবো। এখানে ওয়ার্ক কস্ট দেওয়া আছে 3 লাখ, 48 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে আগে ওয়ার্ক কস্টটা 3 লাখ লিখি, ঠিক আছে। এর সঙ্গে প্লাস করবো অফিস ওভারহেড, এটাও দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করতে হবে না, কত দেওয়া আছে 2,25,000। এটা যোগ করলাম। আচ্ছা, তার সঙ্গে যোগ করবো সেলিং, এটা যদি কস্ট অফ প্রোডাকশন হলে এবার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার 75,000 টাকা দেওয়া আছে, এটাও প্লাস করি। করে পেলাম মোট 6 লাখ টাকা পেলাম কস্ট অফ সেল বা টোটাল কস্ট। এই টোটাল কস্টে এখানে বলে যে সেলের উপর 25%, তাহলে পার্সেন্টেজটাকে নয় কস্টে নিয়ে আসবে। তাহলে 25/100 - 25, মানে 25/75 হবে, তাহলে 1/3 হবে। তাহলে 6 লাখ টাকার 1/3 কত, 3 দিয়ে ভাগ করলে 2 লাখ টাকা হবে। তো 2 লাখ টাকা এখানে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, অপশান ডিতে আছে। তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং পাবে অ্যামাউন্ট অফ প্রফিট হবে 2 লাখ টাকা, ঠিক আছে, অপশান ডি। আচ্ছা, এবারে 49, কোশ্চেন নাম্বার 49-এ যাই। কোশ্চেন নাম্বার 49, এখানে ডাইরেক্ট এক্সপেন্সের পরিমাণ নির্ণয় করতে বলছে। ডাইরেক্ট এক্সপেন্স, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট এক্সপেন্সের পরিমাণটা নির্ণয় করতে বলছে। এখানে আমাদের কী দেওয়া আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, আর ওয়ার্ক কস্ট দেওয়া আছে, ঠিক আছে। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম, ডাইরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটে যোগ করলেই তো আমরা ওয়ার্ক কস্ট পাবো, তাই তো। তাহলে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত আছে 8,000, ঠিক আছে, প্লাস ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 7,000, প্লাস ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 2,800। এটা তিনটে যোগ করে এদিকে ওয়ার্ক কস্ট হলো 17,800, কিন্তু আমাদের এখানে ওয়ার্ক কস্ট কত আছে 19,000 দেওয়া আছে। তাহলে 19,800 যে ওয়ার্ক কস্ট আছে তার থেকে 17,800 মাইনাস করলে আমরা ডাইরেক্ট এক্সপেন্সটা পেয়ে যাবো, তাই তো। তাহলে কত হবে, মাইনাস করলে আমরা পাচ্ছি 2,000 এখানে ডাইরেক্ট এক্সপেন্স, যেটা ডাইরেক্টের মধ্যেই থাকে, ঠিক আছে, মানে প্রাইম কস্টের মধ্যে চলে আসবে। তাহলে এখানে ডাইরেক্ট ওয়েজেস কত হলো, এখানে যে ওয়ার্ক কস্টটা দিয়েছিল আর এখানে যে দুটো যে যে ওয়ার্ক কস্টটা আমরা বার করলাম, সেই দুটো ডিফারেন্সটাই হয়ে যাবে এখানে ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে 2,000 হবে এখানে অপশান এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে মিসিং ফিগারটা বার করতে বলছে। এখানে কোনটা ফ্যাক্টরি ওভারহেডটা বার করতে হবে বলেছে। প্রাইম 50 কোশ্চেন নাম্বার 50, কোশ্চেন নাম্বার 50। এখানে প্রাইম কস্ট দেওয়া আছে, অফিস ওভার বলেছে 15% অফ ওয়ার্ক কস্ট, আর কস্ট অফ প্রোডাকশান দেওয়া আছে 22,770। কিন্তু এখানে যেটা নেই সেটা হচ্ছে ওয়ার্ক কস্টটা বলে দেয়নি।
তাহলে এখানে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমাদের এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। আমরা ধরে নিচ্ছি লেট ওয়ার্ক কস্ট হচ্ছে এক্স, ধরে নিলাম ওয়ার্ক কস্ট হলো এখানে এক্স, তাহলে অফিস ওভারহেড কত হবে? অফিস ওভারহেড হবে এক্সের 15%, মানে 15x/100 হবে অফিস ওভারহেড, ঠিক আছে। আর এখানে যেটা দেওয়া আছে প্রাইম কস্ট দেওয়া আছে, আর বলেছে কস্ট অফ প্রোডাকশান, ঠিক আছে। তাহলে আমাদের ওয়ার্ক কস্টটা যদি বার করতে পারি তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা ফ্যাক্টরি ওয়ার্কটা বার করতে পারবো। আর যেখানে আমরা জানি যে ওয়ার্ক কস্ট আর অফিস ওভারহেড যোগ করলেই কস্ট অফ প্রোডাকশন হয়, তাই তো। তাহলে এক্স প্লাস 15x হচ্ছে অফিস ওভারহেড বাই 100 ইকুয়াল টু কস্ট অফ প্রোডাকশন এখানে দেওয়া আছে 22,770, তাই তো, 22,770। তাহলে এখানে কত হবে? 100 দশাকো, তাহলে 100x হচ্ছে এদিক থেকে প্লাস 15x ইকুয়াল টু 22,770 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে টোটাল হয়ে গেল এদিকে 115x ইকুয়াল টু কস্ট মাল্টিপ্লিকেশন হবে 22,770 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে এখানে হলো 22,77,000 হলো। এবারে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু ডিভাইডেড বাই 115, ঠিক আছে। করলে কত হচ্ছে? 2 2 7 7 3টে 0 ডিভাইডেড বাই 115 করলে হচ্ছে 19,800। 19,800 পেয়ে গেলাম এক্সের ভ্যালু, মানে ওয়ার্ক কস্ট পেয়ে গেলাম। এখানে এটা ওয়ার্ক কস্ট ফ্যাক্টরি ওভারটা চেয়েছে। আমরা জানি যে ওয়ার্ক কস্ট থেকে প্রাইম কস্ট বাদ দিলেই ফ্যাক্টরি ওভারহেড পেয়ে যাবো, ঠিক আছে। ওয়ার্ক কস্ট হচ্ছে যেমন 19,800, এর থেকে প্রাইম কস্টটা বাদ দিই 17,000। ওয়ার্ক কস্ট মাইনাস প্রাইম কস্ট ইকুয়াল টু ফ্যাক্টরি ওভারহেড, তাহলে কত হচ্ছে? 2,800। এখানে অপশান কোনটা আছে? অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2,800 হবে। আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 51। এখানে একটা মিসিং ফিগার বার করতে বলেছি। এখানে কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে 4,50,000, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 3,000 ইউনিট দেওয়া আছে, আর ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 2,000 ইউনিট, দাম দেওয়া আছে 24,000 টাকা। এখানে বলেছে কস্ট অফ গুডস সোল্ডটা বার করতে। আমরা জানি যে কস্ট অফ গুডস সোল্ড বার করতে গেলে কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করতে হবে, আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা মাইনাস করতে হবে। তো এখানে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসের ভ্যালুটা দেওয়া নেই, ভ্যালুটা বার করতে হবে। কী করে বার করবো? আমাদের ফর্মুলা জানা আছে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বার করতে গেলে ওখানে লিখে নাও, খাতায় লিখে নাও, ক্লোজিং ইউনিট বাই প্রোডাকশন ইউনিট ইন্টু কস্ট অফ প্রোডাকশন, ক্লোজিং ইউনিট বাই প্রোডাকশন ইউনিট ইন্টু কস্ট অফ প্রোডাকশন। এটা করলেই আমরা ক্লোজিং স্টকের ভ্যালুটা পেয়ে যাবো। এটা পিপো মেথড, হ্যাঁ। তাহলে এখানে ক্লোজিং ইউনিট কত আছে? 3,000 ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট আছে আমাদের 18,000 ইন্টু কস্ট অফ প্রোডাকশন আছে 4.5 লাখ। আচ্ছা, এখানে আমাদের হবে 4,50,000, 7,50,000 হবে, ঠিক আছে। আগে গুণ করে তারপর ভাগ করলে সুবিধা হবে। এখানে 3,000 ইউনিট তো আমার ক্লোজিং ছিল, আগে 3,000 দিয়ে ক্যালকুলেটার করলে 3,000 ইন্টু কস্ট অফ প্রোডাকশন কত ছিল? 4.5 লাখ, তাই তো, ডিভাইডেড বাই আমাদের প্রোডাকশন ইউনিট হচ্ছে 18,000। প্রোডাকশন ইউনিট 18,000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 75,000 টাকা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। আমাদের এখানে চেয়েছে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে 75,000 ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস পেয়েছি। কস্ট অফ গুডস সোল্ড বার করতে গেলে এখানে কী করে করবো? এখানে দেওয়া আছে আমাদের কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে, কস্ট অফ প্রোডাকশন 4.5 লাখ লেখো, আগে লেখো কস্ট অফ প্রোডাকশন 4.5 লাখ, এর সঙ্গে অ্যাড হবে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 24,000, ঠিক আছে। আর মাইনাস করবো যেটা ক্লোজিং স্টক বার করলাম 75,000, ওটা মাইনাস করবো, করলে আমরা পেয়ে যাব ক্লোজিং স্টকও আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড এখানে যেটা চেয়েছে। তাহলে 3,99,000 হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে অপশান এটা এখানে কারেক্ট অ্যান্সার, 3,99,000। আবার বলছি, কস্ট অফ প্রোডাকশন ছিল 4.5 লাখ, ওর সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসের ভ্যালু দেওয়া আছে 24,000, ওটা অ্যাড করবো, আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা মাইনাস করলেই আমরা পেয়ে যাবো কস্ট অফ গুডস সোল্ড। আমরা ভ্যালুয়েশন করে বার করেছিলাম, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসের ভ্যালু হয়েছে 75,000 টাকা, ওটা মাইনাস করে আমাদের হয়েছে 3,99,000 টাকা। এটা হবে ভ্যালু অফ কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা 52 এর কোশ্চেনটা বলছি।
নিচের তথ্যগুলি থেকে মিসিং ফিগারটি নির্ণয় করতে হবে, যেটা মিসিং আছে সেটা নির্ণয় করতে বলেছে। কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এটা ইউনিট দিয়েছে, ভ্যালু দেয়নি, আর ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ইউনিট আছে। আচ্ছা, এখানে বলেছে সব ভ্যালু অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে এখানে আমাদের ফর্মুলা ছিল ক্লোজিং ইউনিট বাই প্রোডাকশন ইউনিট ইন্টু কস্ট অফ প্রোডাকশন ইউনিট, যেহেতু দেওয়া আছে অসুবিধা নেই, আগেরটার মতনই হবে। আগেরটা যেমন ভ্যালুয়েশন করেছিলাম আগের 51-এরটা সেইভাবেই হবে। এখানে লিখতে হবে ক্লোজিং ইউনিট ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট কস্ট অফ প্রোডাকশন। ক্লোজিং ইউনিট হচ্ছে কত 3000, একই রকম বেরোবে, আগেরটা যেমন বেরিয়েছিল 3000 ইন্টু কস্ট অফ প্রোডাকশন আগের মতন 4.5 লাখ ছিল, এখানেও 4.5 লাখ আছে, তাহলে 4.5 লাখ লিখি ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট প্রডিউস হচ্ছে 18,000, তাই তো 18,000, এখানে সেটা হবে সেই 75,000 টাকাই হবে, ঠিক আছে। তাহলে এখানে 3000 ইন্টু 4.5 লাখ ডিভাইডেড বাই 18,000, তাই তো 18,000 হচ্ছে প্রোডাকশন ইউনিট, ভাগ করে আমার 75,000 হয়েছে। অপশান ডিটা এখানে ঠিক আছে অ্যান্সার, ঠিক আছে। মিসিং যেটা ওরা বললো যে এটা মিসিং ফিগারটা বার করতে, যেটা দেওয়া নেই, সেটা ছিল ভ্যালু অফ ক্লোজিং স্টক, সেটা হচ্ছে 75,000। আচ্ছা, এবারে 53টা বলছি, নিচের তথ্যগুলি থেকে মিসিং ফিগার, এখানেও মিসিং ফিগার চেয়েছে। এটা কী দেওয়া আছে, কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে 10,18,050 টাকা, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 7,000, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার 40 পয়সা দেওয়া আছে পার ইউনিট, আর দেয়ার ইজ নো ওপেনিং স্টক অফ ফিনিশ, এখানে কিন্তু ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস নেই। তাহলে আমাদের এটা কী করতে হবে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা বার করে নিতে হবে, ঠিক আছে। ওপেনিং স্টক দেয়নি, তাহলে ক্লোজিং ইউনিট দেওয়া আছে, প্রোডাকশন ইউনিটও দেওয়া আছে, আর কস্ট অফ প্রোডাকশনও দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে এটা আগে বার করে নিই, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত হয় সেটা আগে দেখে নিই, হ্যাঁ, তারপরে আমরা বার করব কস্ট অফ সেলস, ঠিক আছে। তাহলে আগে এখানে আমরা দেখে নিই যে এখানে ক্লোজিং কত হবে, 7,000 আছে ক্লোজিং ইউনিট, তা দেখি 7,000, আর এখানে কস্ট অফ প্রোডাকশন কত দেওয়া আছে 10,18,050 টাকা ইন্টু 10,18,050 050, ঠিক আছে, ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট প্রডিউস কত আছে 18,000। তা আমরা ক্লোজিং স্টক কত পেয়ে গেলাম, ক্লোজিং স্টকের ভ্যালু কত পেলাম। আচ্ছা, আরেকবার দেখে নিই, এখানে হচ্ছে 7,000 ছিল বোধহয়, হ্যাঁ 7,000 ক্লোজিং ইউনিট ছিল, 7,000 ইন্টু 10,18,050, যেটা কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে 10,18,050 18,050 10,18,050, আচ্ছা, ডিভাইডেড বাই, ও এখানে প্রোডাকশান ইউনিট আছে 45,200, ঠিক আছে, হ্যাঁ প্রোডাকশান ইউনিটটা 45,200 আছে, তাহলে 45,200 দিয়ে ভাগ করো, 45,200 দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে, করলে আমরা পেয়ে যাব 1,57,663, এটা হলো ক্লোজিং স্টক অফ ফিনিশ, 1,57,663 লিখতে হবে, 1,57,663, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা এখানে কস্ট অফ প্রোডাকশন ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস তো নেই, নীল বলেছে, তার তাহলে ক্লোজিং স্টকটা লেস করে দিই, তার থেকে কস্ট অফ প্রোডাকশন কত আছে, ওপেনিং স্টক নীল আছে, আচ্ছা, এর সঙ্গে এটা লেস করে দিই, কত হবে মাইনাস 18,000 সরি 10,000 10,18,050, ঠিক আছে, 10,18,050, ওপেনিং স্টক তো নেই, ওটা নীল হবে, তাহলে মাইনাস করব যেটা ক্লোজিং স্টক বললাম 1,57,663, 1,57,663, আচ্ছা, এটা মাইনাস করলে আমার হচ্ছে 8,60,387। এর সঙ্গে আমরা যোগ করবো সেলিং ওভারহেড একটা দেওয়া আছে 40 পয়সা মিনিট, সেলিং ওভারহেড বার করতে গেলে সেলিং ইউনিটটা লাগবে, তাহলে এটা কী হলো 53, এখানে কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে 10,18,050, ওপেনিং স্টক ফিনিশ গুডস এখানে নীল আছে, ওটা যোগ হবে, আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসের ভ্যালু আমরা বার করেছিলাম 1,57,663, 1,57,663, এটা 10,18,050 থেকে মাইনাস করে হচ্ছে 8,60,387 টাকা, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এর সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারটা যোগ করতে হবে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার করতে গেলে কী করে করবো, আমরা সেলিং ইউনিটটা বার করতে হবে, এখানে আমাদের দেওয়া আছে প্রোডাকশন ইউনিট 45,200, আর ক্লোজিং ইউনিট ওপেনিং তো নেই,
ক্লোজিং আছে 7,000, এটা মাইনাস করলে সেলিং ইউনিটটা পেয়ে যাবো। 38,200 হবে সেলিং ইউনিট। পার ইউনিটের জন্য খরচা হচ্ছে, সেলিং ডিস্ট্রিবিউশনের জন্য খরচা হচ্ছে 40 পয়সা। তাহলে 38,200 ইন্টু 0.40, 40 পয়সাতে গুণ করলে আমরা সেটা পাচ্ছি 15,280 টাকা। এটা আছে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে 8,60,387 সঙ্গে 15,280 টাকা যোগ করলেই আমরা পেয়ে যাবো 8,75,667। এটা হচ্ছে যেটা চেয়েছে সেটাই পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে কী চেয়েছিল, এখানে আমাদের চেয়েছিল মিসিং ফিগারটা বার করতে। মিসিং ফিগার বলতে এখানে কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে ওপেনিং ফিনিশিংস তো নীল ছিল, ক্লোজিংটা বার করেছিলাম, ওটা মাইনাস করলাম, করে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা যোগ করে মানে কস্ট অফ সেলটাই বার করতে বলেছি, তাই তো। তো কস্ট অফ সেল হলে এখানে 8,75,667, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমি 54টায় আসছি, কোশ্চেন নাম্বার 54। এখানেও মিসিং ফিগারটা নির্ণয় করতে বলেছে। এখানে দেওয়া আছে কস্ট অফ প্রোডাকশান দেওয়া আছে 2,64,000, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলে দিয়েছে 24,000, কিন্তু যেটা দেওয়া নেই সেটা হচ্ছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। একইভাবে বার করতে হবে। মিসিং ফিগার বলতে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসের দামটাই বার করতে। আমরা তো জানি যে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বার করতে গেলে আমাদের প্রোডাকশান ইউনিট লাগবে, ক্লোজিং ইউনিট লাগবে, আর কী লাগবে, কস্ট অফ প্রোডাকশান। তাহলে প্রোডাকশান ইউনিট এখানে দেওয়া আছে 88,000 আর ক্লোজিং ইউনিট দেওয়া আছে 10,000। তাহলে আমাদের ফর্মুলাকেই ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক করতে গেলে কীভাবে মেথডে, এটা ক্লোজিং ইউনিট ডিভাইডেড বাই প্রোডাকশান ইউনিট ইন্টু কস্ট অফ প্রোডাকশান। এখানে ক্লোজিং ইউনিট আছে 10,000, তাহলে 10,000 আগে গুণটা করে নিই কস্ট অফ প্রোডাকশান দিয়ে। 10,000 ইন্টু 2,64,000 হচ্ছে কস্ট অফ প্রোডাকশান, 2,64,000, 2,64,000 ডিভাইডেড বাই প্রোডাকশান ইউনিট। প্রোডাকশান ইউনিট আছে 88,000, এটা ডিভাইড করলে আমরা পেয়ে যাব 30,000 টাকা। 30,000 টাকা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার অপশান সিতে দেওয়া আছে। তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস হলো ₹30,000, অপশান সিতে 30,000 টাকা আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবারে 55-এরটা বলছি। 55-এ বলেছে প্রাইম কস্টটা দিয়ে দিয়েছে 5 লাখ টাকা, মানে র মেটেরিয়াল কনজিউম প্লাস ডাইরেক্ট এক্সপেন্স যোগ করলে আমরা প্রাইম কস্ট পাই জানি, সেটা 5 লাখ টাকা দেওয়া আছে। আর ফ্যাক্টরি ওভারহেড বলেছে 50% অফ প্রাইম কস্ট, তাহলে এখানে ফ্যাক্টরি ওভারটা বার করতে হবে। আর অ্যাডমিনিস্ট্রেশন ওভারটাও বলে দিয়েছে 1 লাখ টাকা, তাহলে কস্ট অফ প্রোডাকশন কত হবে। তো আমরা জানি যে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট পাবো, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ওভার যোগ করলেই পাবো কস্ট অফ প্রোডাকশন। তাহলে এখানে প্রাইম কস্ট দেওয়া আছে 5 লাখ, তাহলে ফ্যাক্টরি ওভারহেড বলেছে 50% অফ প্রাইম কস্ট, মানে কত, 2.5 লাখ হবে, মানে 5 লাখের হাফ 2.5 লাখ। তাহলে 5 লাখ দেখো, 5 লাখ প্লাস 2.5 লাখ, আচ্ছা 2,50,000, ঠিক আছে, প্লাস 1 লাখ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। এই তিনটে যোগ করে আমরা কস্ট অফ প্রোডাকশন পাচ্ছি 8,50,000। এখানে অপশান সিতে দেওয়া আছে 8,50,000, তাহলে এখানে অপশান সিটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই 55। এবারে 56-এ আসছি, কস্ট অফ সেলসটা জানতে চাইছি। ওয়ার্ক কস্ট দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন ওভার দেওয়া আছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলেছে 40% অফ কস্ট অফ প্রোডাকশন। তাহলে আমরা ওয়ার্ক কস্টের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ওভারটা যোগ করলেই আমি পেয়ে যাবো কস্ট অফ প্রোডাকশন। তাহলে ওয়ার্ক কস্ট কত আছে, 7.5 লাখ, তাই তো, 7.5 লাখ। এর সঙ্গে আমি অ্যাডমিনিস্ট্রেশন ওভার 1 লাখ যোগ করছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 56, এখানে বলছে কস্ট অফ সেলটা বার করতে। কস্ট অফ সেল যোগ বার করতে গেলে এখানে আমাদের ওয়ার্ক কস্ট দেওয়া আছে 7,50,000, অ্যাডমিনিস্ট্রেশন ওভারটা আছে 1 লাখ, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার বলছে 40% অফ কস্ট অফ প্রোডাকশন। তাহলে আগে কস্ট অফ প্রোডাকশনটা বার করি। কস্ট অফ প্রোডাকশন বলতে 7.5 লাখ টাকা আমার আছে ওয়ার্ক কস্ট, তার সঙ্গে অ্যাড করবো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 1 লাখ, এটা যোগ করলে আমি পাচ্ছি 8,50,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এবার বলেছে কস্ট অফ প্রোডাকশন 40% করি, 8,50,000 40% করলে কত হচ্ছে, 8,50,000 40% করলে 3,40,000। এটা হলো আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের। তাহলে আমার 8,50,000 ছিল কস্ট অফ প্রোডাকশন, তাহলে 8,50,000 সঙ্গে 3,40,000 যোগ করি, 8,50,000 আর 3,40,000 যোগ করলে আমার হচ্ছে 11,90,000। 11,90,000 হবে আমাদের কস্ট অফ সেলস। তাহলে ওয়ার্ক কস্ট প্লাস অ্যাডমিনিস্ট্রেশন ওভার যোগ করলে কস্ট অফ প্রোডাকশন হচ্ছে, যেটা 8,50,000 হয়েছিল, তার 40% করে যেটা হলো সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেটা অ্যাড করে আমার হলো 11,90,000। তাহলে 11,90,000 এখানে আছে অপশান ডিতে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এবারে 57-এরটায় আসছি। 57 বলেছে এখানে সমীকরণটার মধ্যে কোনটা ঠিক। সমীকরণের মধ্যে এখানে দেওয়া আছে কস্ট অফ সেল ইকুয়াল টু, প্রথমটাতে বলছে কস্ট অফ সেল ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড মাইনাস ডিস্ট্রিবিউশন ওভারহেড, এটা ঠিক নাই। কস্ট অফ সেলস ইকুয়াল টু দ্বিতীয়টায় আছে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস সেলিং ওভারহেড প্লাস ডিস্ট্রিবিউশন, এটাও ঠিক নেই। আচ্ছা,
থ্রিতে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস সেলিং ওভারহেড মাইনাস ডিসপ্লে, এটাও ঠিক নেই। তাহলে অপশান ডিতে যেটা আছে কস্ট অফ সেল ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং ওভারহেড প্লাস ডিস্ট্রিবিউশন, সবকটাই প্লাস হবে, কারণ অপশান ডিটাই এখানে ঠিক আছে। ঠিক আছে, এই সমীকরণটা ঠিক আছে। এবার আসছি 58। নিচের ব্যয়গুলির মধ্যে কোন ব্যয়টিকে উৎপাদনের মোট ব্যয় রূপে বিবেচনা করা হয়? উৎপাদনের মোট ব্যয়, এখানে ফ্যাক্টরি ইন্স্যুরেন্স আছে, ব্যাড ডেট আছে, ডিসকাউন্ট আছে, ইনকাম ট্যাক্স, এটা বি সি ডি কোনোটাই এর মধ্যে ফ্যাক্টরি উৎপাদন ব্যয়ের মধ্যে পড়ে না, শুধুমাত্র ফ্যাক্টরি ইন্স্যুরেন্সটা পড়বে, তাহলে এটাই বিবেচনা করা হবে। অপশান এটা এখানে ঠিক আছে। 59-এরটা বলছি, নিচের আয়গুলির মধ্যে কোন আয়টিকে উৎপাদনের মোট ব্যয় নির্ণয় বিবেচনা করা হয়? এখানে কী কী আছে? ডিবেঞ্চার ইন্টারেস্ট রিসিভ, এটা তো আসবে না, বিবেচনার ব্যাপার নেই। ইনকাম ট্যাক্স রিফান্ডেও নেই, ইন্টারেস্ট ইনভেস্টমেন্টও নেই, ওটা আদার ইনকামের মধ্যে সেল অফ স্ক্র্যাপটা এখানে বিবেচনা করা হবে উৎপাদন ব্যয়ের মধ্যে, তাহলে এটা অপশান সিটা ঠিক আছে। এটা গেল 59। আর 60 বলছি, নিচের ব্যয়গুলির মধ্যে কোন ব্যয়টিকে উৎপাদনের মোট ব্যয় নির্ধারণে বিবেচনা করা হয় না? উৎপাদন মোট ব্যয়ের মধ্যে কোনটা আসবে না? ফ্যাক্টরি রেন্ট উৎপাদন ব্যয়ের মধ্যে আসে, স্যালারি অফিস স্টাফও আসে, সেলসম্যান কমিশনও আসে না। অপশান বিটা ডিভিডেন্ড পেমেন্টটা আসবে না এর মধ্যে, তাহলে এটা অপশান বিটা এখানে কারেক্ট অ্যান্সার, যেটা মোট ব্যয়ের মধ্যে নির্ধারণে বিবেচনা করা হয় না। তাহলে এই অবধি থাক, পরের ভিডিওতে আবার 61 থেকে শুরু করবো এরপরে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় কল করবে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যেটা করবো 61 থেকে পরের ভিডিওতে চালু করবো। ঠিক আছে, আচ্ছা আপাতত এটা থাক আজকে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, দেখবে আমি মোটামুটি এরপরে যেগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ এটা শেষ করবো। যতগুলো এমসিকিউ আছে, তারপর শূন্যস্থান পূরণ আছে, চ্যাপ্টার ধরে ধরে শেষ করবো। তারপরে ম্যাচিং আছে, আর সত্য মিথ্যার যে আইটেমগুলো আছে সবগুলোই পরপর শেষ করবো। ঠিক আছে।